আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারক। আজকে চলে আসছি আমরা আমাদের ৩ নম্বর ক্লাসে। আজকে শিখবো আমরা জের কাকে বলে এবং জের দিয়ে কিভাবে হরফ উচ্চারণ করতে হয়। তাহলে চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথমত আমাদের জানতে হবে জের কাকে বলে। হ্যাঁ, তাহলে হরফের নিচে কোনাকুনি টান চিহ্নকে জের বলা হয়। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে যে হরফের নিচে যেটা থাকবে এটার নাম হচ্ছে জের, আর হরফের উপরে যেটা থাকবে সেটার নাম হচ্ছে জবর। তাহলে এটা হচ্ছে হরফের নিচে, তাহলে এটার নাম হচ্ছে জের। তাহলে চলুন আমরা শিখে নিই প্রথম থেকে। হামজা জের ই। হ্যাঁ, আমার সাথে বলো। হামজা জের ই। বা জের বি। হ্যাঁ, আবার বলো। বা জের বি। তারপর তা জের দি। তা জের তি। সা জের সি। সা জের সি। জিম জের জি। হ্যাঁ, আমার সাথে বলো। জিম জের জি। হা জের হি। হ্যাঁ, এই হাটা একটু চাপ দিয়ে বলতে হবে। হা জের হি। খ জের খি। আবার আমার সাথে বলো। খ জের খি। দাল জের দি। আমার সাথে। দাল জের দি। জাল জের দি। জাল জের দি। র জের রি। আমার সাথে বলো। র জের রি। জা জের জি। আবার বলো। জা জের জি। সিন জের সি। আবার বলো। সিন জের সি। শিন জের শি। শিনটা একটু শক্ত করে ধরতে হবে। শিন জের শি। صاد زر صي. صاد زر صي. ضاد زر ضي. ضاد زر ضي. ط زر طي. আমার সাথে বলো। ط زر طي. ظ زر ظي. ظ زر ظي. عين زر عي. عين زر عي. তারপরে আসো। গইন জের গি। গইন জের গি। ফা জের ফি। ফা জের ফি। ফা, হ্যাঁ, ফাটা কিভাবে উচ্চারণ হয়? দুই নিচের ঠোঁটের মাঝখানে উপরের সামনের দাঁত লাগবে। ফা। ফা জের ফি। তারপরে আসো। কফ জের কি। আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে কাফ। তাহলে এটা হচ্ছে কফ। কফ জের কি। কাফ জের কি। কাফ জের কি। লাম জের লি। লাম জের লি। মিম জের মি। আমার সাথে বলো। মিম জের মি। নুন জের নি। নুন জের নি। ওয়াও জের উই। আবার বলো। ওয়াও জের উই। হ্যাঁ, ওয়াওটা ঠোঁট গোল করে বলতে হবে। ওয়াও জের উই। হা জের হি। হা জের হি। হামজা জের ই। হামজা জের ই। তারপরে শেষটা ইয়া জের ই। আবার বলো। ইয়া জের ই। ঠিক আছে, তাহলে আমাদের ইয়া পর্যন্ত পড়া হয়েছে। এখন এই পড়াটা আমাদের আরো বেশি করে মুখস্থ করতে হলে আরো কয়েকবার পড়তে হবে নিজে নিজে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে হচ্ছে জেড দিয়ে আমরা কিভাবে একটা ওয়ার্ড পড়বো। তাহলে চলুন আমরা পড়ি। হামজা জের ই। বা জের বি। ইবি। আমরা বলছিলাম কি, যখন দুইটা হরফ আমরা বানান করবো এই দুইটা হরফ আমরা উচ্চারণ করে নিব। হামজা জের ই। বা জের বি। ইবি।
লাম জের লি ইবিলি। হ্যাঁ, আবার আমার সাথে বলো, হামজা জের ই, বা জের বি, ইবি। কি হয়েছে? ইবি। লাম জের লি ইবিলি। তারপরে খ জবর খ, শিন জের শি, খসি। আবার খ জবর খ, শিন জের শি, খসি। ইয়া জবর ইয়া, খসিয়া। কি হয়েছে? খসিয়া। তারপরে আইন জবর আ, বলো, আইন জবর আ, মিম জের মি। এখন কি করতে হবে? এটা মিলিয়ে ফেলতে হবে। আমি। লাম জবর লা, আমিলা। আবার আইন জবর আ, মিম জের মি, আমি। লাম জবর লা, আমিলা। তারপরে নুন জবর না, সিন জের সি, নাসি। আবার বলো, নুন জবর না, সিন জের সি, নাসি। ইয়া জবর ইয়া, নাসিয়া। আমার সাথে তিনবার বলো, নাসিয়া। তারপরে এই যে এটা, র জবর র, দাল জের দি। বলো আমার সাথে, রদি। আবার র জবর র, দাল জের দি, রদি। ফা জবর ফা, রদিফা, রদিফা, রদিফা। শিন জবর শা, র জের রি। বলো আমার সাথে, শারি। আবার শিন জবর শা, র জের রি, শারি। বা জবর বা, শারিবা, শারিবা। আবার বলো, শারিবা। আইন জবর আ, লাম জের লি, আলি। আবার আলি। আবার ধরো, আইন জবর আ, লাম জের লি, আলি। মিম জবর মা, আলিমা, আলিমা। তারপরে লাম জবর লা, বা জের বি, লাবি। আবার ধরো এখান থেকে, লাম জবর লা, বা জের বি, লাবি। আমার সাথে বলো, লাম জবর লা, বা জের বি, লাবি। সা জবর সা, লাবিসা। আবার লাম জবর লা, বা জের বি, লাবি। তা জবর সা, লাবিসা। আবার বলো। তারপরে আসো, আইন জবর আ। তারপর এখানে লাম জবর লা, আইন জের ই, লাই। বা জবর বা, লাইবা। আবার বলো, লাম জবর লা, আইন জের ই, লাই। বা জবর বা, লাইবা। আবার বলো। তারপরে সিন জবর সা, মিম জের মি, সামি। আবার সিন জবর সা, মিম জের মি, সামি। আইন জবর আ, সামিআ। আবার বলো, সামিআ। তারপরে হা জবর হা, সিন জের সি। আবার বলো, হা জবর হা, সিন জের সি, হাসি। বা জবর বা। কি হয়েছে?
হাসিবা। আবার বলো আমার সাথে, হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা। আবার বলো। ওকে, তারপরে লাম জবর লা, নুন জবর না, লানা। এই যে এখানে দেখো, এখানে চারটা হরফ দিয়ে একটা ওয়ার্ড, তাহলে প্রথম আমরা দুইটা বানান করব, এই দুইটা উচ্চারণ করব, তারপরে তিনটা বানান করে আবার তিনটা উচ্চারণ করব, তারপরে চারটা বানান করে পুরোটা একসাথে আবার উচ্চারণ করব। হ্যাঁ দেখো, লাম জবর লা, নুন জবর না, কি হয়েছে, লানা, লানা। তারপরে ফা জের ফি, এখন এই তিনটা উচ্চারণ করব, লানা ফি। বলো, লানা ফি। দাল জবর দা, লানা ফিদা, লানা ফিদা, লানা ফিদা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সালাম আলাইকুম।